সুমন ভাই আর আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল অভিনয়ের বাইরেও। উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমিও তাই। তো ওনার সাথে দেখা হলেই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের অনেক মজার মজার ঘটনা, সেগুলি নিয়ে আমরা আলাপ করতাম। প্রচণ্ড হাসি খুশি একজন মানুষ ছিলেন। তো উনি যে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলেন এটা আসলে আমরা কেউ জানতাম না। তো উনি হসপিটালে যেদিন ভর্তি হন, আমার সাথে আমাদের যে সাংগঠনিক সম্পাদক মিঠু ভাইয়ের সাথে কথা হলো। মিঠু ভাই বললো যে ইফতারির পর তুই ল্যাব এইডে চলে আয়, সুমন ভাই অসুস্থ হসপিটালে। আমি ইফতারি করে ল্যাব এইডের দিকে যাচ্ছি, এই সময় মিঠু ভাই আমাকে ফোন দিয়ে বললো যে সুমন ভাই আর নেই। আমি তখন রাস্তায়, মানে আমি আসলে একটা ধাক্কা খেলাম যে কিছুদিন আগেও যেই মানুষটার সাথে আড্ডা মারলাম, হাসি খুশি একটা মানুষ, সেই মানুষটা হঠাৎ করে চলে গেলেন। তো আসলে কি বলবো, একটা মানুষ চলে গেলে তো আসলে বলারও কিছু নাই। তো সুমন ভাই, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক, আপনি ভালো থাকবেন। আমরা সবসময় আপনাকে ভালোবাসার সাথে মনে রাখবো। সুমন ভাইয়ের সাথে স্মৃতি বলতে কি, উনি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমিও তাই। তো দীর্ঘদিন রাজশাহীতে থাকার কারণে আমি রাজশাহীর ভাষাটা পারি। তো ওনার সাথে দেখা হলেই ওই রাজশাহীর ভাষায় আমরা দুজনের সাথে কথা বলতাম। আর সুমন ভাই তো সব বিষয় নিয়েই মজা করতো। তো সেই বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলি বা মানে ওনারা আমার অনেক সিনিয়র সুমন ভাই। আমরা যখন ভর্তি হই তার আগে ওনারা পাশ করে বের হয়ে গেছেন। তো ওনাদের সময়ের গল্প করতেন, আমি আমার সময়ের গল্প করতাম। এইটা নিয়ে ওনার সাথে অনেক মজার মজার আড্ডা হতো আমার। আর সুমন ভাই তো অভিনয়টা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কারণ উনি চাকরি করতেন চ্যানেল আইতে। তো ওই কারণে আসলে আমাদের শুটিংয়ে ওইভাবে দেখা হতো না। এই শিল্পকলায় বা আমাদের অভিনয় শিল্পী সঙ্গের প্রোগ্রামে এইসব জায়গায় দেখা হতো, আড্ডা হতো। তো অনেক স্মৃতি সুমন ভাইয়ের সাথে, অনেক স্মৃতি, অনেক আনন্দের স্মৃতি। অনেক হাসি খুশি মানুষ ছিলেন। তো আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক।